আসসালামু আলাইকুম এভরিওয়ান। কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ছোট ছোট রাঙা আলু দিয়ে মটনের পাতলা ঝোলের রেসিপি। ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। তো আশা করি বন্ধুরা এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, যারা যারা এখনও আমার ভিডিওতে লাইক করনি প্লিজ একটা অবশ্যই লাইক করে দেবে। আর বন্ধুরা, এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবে। তো চলে যাচ্ছি এখন রান্নার দিকে। প্রথমে আমি 300 গ্রাম মটন নিয়ে ভালো মতো ধুয়ে একটা পাত্রে নিয়েছি। এবার এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি একটা টমেটো বাটা। আর দিয়ে দিচ্ছি আমি লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর আমি 1 চামচ সাদা তেল দিয়ে ভালো মতো ম্যারিনেট করে এটা প্রায় 30 মিনিটের মতো সাইডে রেখে দেব। আর এখানে আমি 300 গ্রাম রাঙা আলু ছোকা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা প্যানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। আর আমি তেলটা গরম হওয়ার অপেক্ষায় থাকব। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি যে রাঙা আলুগুলো কেটে রেখেছি সেই আলুগুলো আমি দিয়ে দেব। আর আমি দিয়ে দেব 1 চামচ লবণ। আর দিয়ে দেব আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার আমি গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে আলুগুলো লাল করে ভেজে একটা প্লেটে তুলে রেখে দেব। আর হ্যাঁ বন্ধুরা, এখানে আমি ছোট ছোট রাঙা আলু নিয়েছি। তোমরা চাইলে বড় সাইজের আলু নিয়ে 1/6 করে কেটে নিতে পারো। আর হ্যাঁ, এখানে ছোট করে আলুগুলো কাটার কারণ হচ্ছে যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখো কত সুন্দর আলুগুলোর কালার এসছে। এখন আমি এই আলুগুলো সাইডে রেখে দেব। আলুগুলো উঠিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজ কুচিগুলো সামান্য নাড়াচাড়া করে আমি প্যানের সাইডে করে নিচ্ছি। আর আমি দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ, লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা। এবার আমি এই গোটা মশলাগুলো প্রায় 20 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। 20 সেকেন্ড ভাজার পরে আমি পেঁয়াজের সঙ্গে ভালো মতো মিশিয়ে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। 3 থেকে 4 মিনিট ভাজার পরে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। আর এই আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে ভালো মতো মিশিয়ে প্রায় 5 মিনিটের মতো আমি ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এই মশলাগুলো 5 মিনিট ভাজার পরে আমি দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল। আর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিলাম আমি কালারের জন্য 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবার আমি সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে প্রায় 5 মিনিটের মতো আমি কষিয়ে নেব। 5 মিনিট কষানোর পরে দেখো মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার ম্যারিনেট করা মটনগুলো দিয়ে দেব। এবার মশলার সঙ্গে মটনগুলো ভালো মতো মিশিয়ে কষাতে থাকবো যতক্ষণ না মটন থেকে তেল ছেড়ে এসছে। দেখো মটন থেকে তেল ছেড়ে এসছে। এখন আমি দিয়ে দেব গ্রেভির জন্য পরিমাণ মতো জল। এবার আমি মটনের সঙ্গে জলটা ভালো মতো মিশিয়ে নেব। আর এখানে আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই হিটে করে রেখেছি। আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না গ্রেভিটা ফুটে উঠেছে। ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। এখানে গ্রেভিটা ফুটে উঠতে প্রায় 5 মিনিটের মতো লাগলো। এবার আমি উপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এবার আলুগুলো ভালো মতো মিশিয়ে আবারও আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে করে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। আর আমি একটু নাড়িয়ে নিচ্ছি। আমার রান্না প্রায় শেষের দিকে। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। আর আমি দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এখন আমি গরম মশলার গুঁড়ো আর কাঁচা লঙ্কা ভালো মতো মিশিয়ে প্রায় 2 মিনিটের মতো ফুটিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নিলাম।
আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আর হ্যাঁ বন্ধুরা, এই মটনের ঝোলটা তোমরা রুটি, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাও বা গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারো। আর এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আল্লাহ হাফিজ।